আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুমি কি কিছু কার কাছে কিছু শুনছো বা কিছু দেখছো? লাইভ দেখলাম মাত্র। ও আচ্ছা লাইভ দেখছি। আচ্ছা, ঠিক আছে। শুনো, তুমি পেরেশানি করো না, তুমি কোনো অস্থির হইও না, আমরা তো আছি, তোমার তো কোনো অসুবিধা না। যাও, কোনো ঝামেলা হইলে তোমার যদি কেউ ফোন দেয় বা কিছু কেউ জিজ্ঞাসা করে, তুমি বলবা যে হ্যাঁ আমি অনুমতি দিছি, আমার শাশুড়ি থাকতে করাই গেছে। কি আমার কথা তুমি বুঝছো? এটাতে আমরা তোমার সাথে আসি, পরে কি করতে হয় না করতে সেটা আমরা দেখবো, কিন্তু তুমি শক্ত থাকবো। আমি তোমার কথাটা বুঝছো না কিছু? সত্যি এগুলি? না না, সত্যি তো আর নাই, মানুষ তো চেষ্টা করবো ফেলানোর জন্য। তাহলে আমরা যদি আমাদের একটা ভালো থাকে, আমরা ভাই বোনরা যেটা ভালো সাপোর্ট দেই, তুমি যদি এটা ভালো সাপোর্ট দাও, বাচ্চারা যদি এটা ভালো সাপোর্ট দেয়, তাইলে আর এইগুলা এখন তো এই ছাত্রলীগের পোলাপান্না চাইতেছি ছোট ভাইয়ের নামে তো দাবি দাবি যা কিছু করে টোরে একটা করে ফেলছি, কথাটা বুঝছো না? এখন যদি সাপোজ আপনার হাজবেন্ড যে দ্বিতীয় বিয়ে করছে, আপনি কি জানেন? এরকম যদি কেউ ফোন দিয়া বা কেউ যদি তোমার এরকম প্রশ্ন করে, তুমি বলতে হ্যাঁ আমার শাশুড়ি করাই গেছেন, আমার অনুমতি দিয়ে করাইছে। কি আমার কথা তুমি বুঝছো? হ্যাঁ। যদি কেউ তোমাকে সারা যদি তোমার কেউ ফোন দেয়, তুমি তুমি যে আতঙ্কিত বা তুমি যেটা জানো না বা মানতেছো না, এটা তুমি আমাদের যা জিজ্ঞাসা করতেছে আমরা এটাই বলতে দিচ্ছি যে আমার আম্মাই করাই গেছিল, এরকম ভাবেই বলতেছি। তোকে আমাদেরকে প্রশ্ন করা শুরু করছে, অতএব তোমারও প্রশ্ন করবে যে মামুনুল হকের বউ কি জানে আমাদের দিশা করতেছে। তো আমরা বলছি যে হ্যাঁ ভাবিও জানে। যদি তোমার কেউ ফোন দেয় তো তুমি এটাই বললো যে হ্যাঁ ওই যে হলো যে আমার শাশুড়ি করাইছেন, এবং এটাকে আমি মানতে আমার কাছে ভালো লাগে নাই, এই জন্য আমরা বলছি যে আমাদের বাসার কাছে আমার শাশুড়ি বা আমরা বাসায় উঠানোটা পছন্দ করি নাই। যে তার প্রয়োজনটা মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করলো, সেটা তার বিষয়। আমরা জানি, আমরা পরিবার জানি, আমরা পরিবারটা জানি না এটা বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যদি তোমার কেউ ফোন দেয়, তুমি এটা গোপনে তোমার জানাই রাখলাম, যদি কোনো ফোনে আসে কোনো পুরুষ লোক তোমার প্রশ্ন করে বসে আপনি কি মামুনুল হকের স্ত্রী, হ্যাঁ, তখন তুমি এটা বললো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলবো তো। আপনি তো ফোনে কইতেছেন রেকর্ডের কথা বুঝতে সমস্যা। রেকর্ড করে কোনো অসুবিধা নাই, কিন্তু যে তুমি 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 শক্ত থাকবো, এটাই হলো কথা, ঠিক আছে? তাহলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পুরো বিষয়টা তোমাকে আমি সামনে এসে বলবো। ওই মহিলা যে ছিল সাথে, সে হলো শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ, বুঝছো? তো এটা নিয়ে একটা ওখানে অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা ওখানে ওরা কি করে ফেলছিল আমাকে, বুঝছো? আচ্ছা, বাসায় আছেন, তারপরে কথা যা বলা বলি। না বলুম তো, তুমি বিষয়টা অন্য কথা অন্যদেরকে বলতে হইব, পরিস্থিতিটা এরকম হয়ে গেছে এখন। এই জন্য তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বললো যে হ্যাঁ আমি সব জানি, এরকম কিছু একটা বললো। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এদিকে আরও এক নারীর সঙ্গে হেফাজত নেতা মামুনুল হকের ফোনালাপ ফাঁস হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা? ঝামেলা নাকি? হ্যাঁ না, বলেন। কথা এমনি করতেছে, মনে হয় যে ঘুমায় ঘুমায় কথা করতেছে। ক্লাসে আছো? ক্লাসে থাকলে কি হয়েছে? ক্লাসে থাকলে কি প্রাণ খুলে কথা পাওয়া যায় না? আমি তার আপনার মতো না, কি বলে কি হয়েছে? কিছু বসেন আসতেছি। কেন অফিসে বসবো আমি? আমি অফিসে বসবো না, আমি এখনই কথা বলবো এবং যা ইচ্ছা তাই বলবো। কি বাড়াবাড়ি কি করছি আবার? কথা বলতে চাইছি, কথা বলা বাক স্বাধীনতা মানুষের অধিকার। আমার যখন থাকে অধিকার তো আমারটা আপনি হরণ করছেন। বুঝতেই শিশুলামদের সামনে অনেক কিছু বলতে পারতেছেন, মজা নিতেছেন। এটা ঠিক না, এটা ঠিক না। একজনকে লাইনে রেখে আর একজনের সাথে কথা বলাটা ঠিক না, এটা ভদ্রতা পরিপন্থী কাজ। আমি কথা বলতেছি আবার বসতে পারে। কোন আপনি কোন দুইবারে কোন বড় ম্যাডাম এসে দেখাকে পরীক্ষা চলে তো ওই ছাত্রী করে নিয়ে, বুঝছেন? পুরো মাদ্রাসার দায়িত্ব আমার, আমি দৌড়াইতে দৌড়াইতে ক্লাস আছে,
টেনশন আচ্ছা এখন কি অবস্থা, মানে ফ্রি নাকি না? ওই ইয়ে ওনারা তো আছে না, না চলে গেছে? দুলা ভাই আজকে সকালে বিদায় হয়েছে, আপা আছে। ওনার তো থাকবে না, ওনারা তো রেখে কোনো দিকে যাওয়া যাবে না। কুর্তিটা আছে মনে হইতেছে এত ঝামেলার ভিতরে আমার এত রস হয়ে গেছে। যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। খাওয়া দাওয়া যাবো, এই চিন্তা তো আপনার না, হ্যাঁ এই চিন্তা তো আপনার না আমার, না রিয়েলি ফাইনাল কিন্তু। তাই না? হ্যাঁ টাইম পরে জানে কি শেষ মারে, কবে, কোন দিন, কখন? বিকালে সন্ধ্যায়। আরে না, কি খায় 501 নাম্বার রুমে ধরা খাইনার ডাকে এখনো মানুষ জীবন দেয়। একজন চরিত্রহীন লুচ্চা লম্ফটের ডাকে মানুষ মারা যায়, তার নামও শহীদ লেখে। তার নামে কি লেখে?